যারা মনে করে ফেসবুকে পেজ চালানো খুবই সহজ তাদেরকে বলবো একটা পেজ খুলেই দেখেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিন যে এই মাথার ভিতরে সকাল থেকে চিন্তা নিতে হয় আমি কি ভিডিও দিব, এই চিন্তা নিতে নিতে আমি আজকে ক্লান্ত হয়ে যাচ্ছে, আমার আর ভালোই লাগতেছে না। তারপরে কি করার, একটা জিনিস শুরু করেছি যখন অবশ্যই ধৈর্য সহকারে মানে শেষ করার চেষ্টা করব। আল্লাহ যদি সহায় হন ইনশাল্লাহ কিছু না কিছু করতে পারবো জীবনে। তো এখন এ পর্যায়ে আমি সকালবেলা বাজার থেকে একটু পুঁইশাক নিয়ে এসেছিলাম। আজকে আমি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর একটা মাছ ঝোল করব। তো আমার পুঁইশাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে আমি ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে বাইন মাছ ঝোল করবো, আমাদের এলাকায় এগুলোকে বাইন মাছ বলি। তো যে কে কী বলে অবশ্যই, কার এলাকায় কী নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো এরপর যে আমি মাছগুলোকে সব সুন্দর করে রেডি করে ধুয়ে নিয়েছি, আর আমি এখন পুঁইশাকটা চাপিয়ে দেবো। এই জন্য আমি হচ্ছে একটা প্যানে তেল দিয়েছি, প্যানে না, এটা আমার কড়া হাঁড়ি যেটাই বলা যায়। যা হোক, এতে দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, সরিষা বাটা দিয়েছি। আমি সরিষা বাটা কিন্তু সব তরকারিতে ইউজ করি, মানে গোশতগুলো বাদে। তো এ পর্যায়ে আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। আর আমি এতে একটু কাঁচামরিচ কেটে দিব, মানে একটু ঝাল ঝাল তরকারি আমার খুব পছন্দ। আমি কিন্তু এর মশলা কষাইতে কষাইতে আমার ছেলেকে পড়াচ্ছিলাম, তো ওদিকেও চলে গিয়েছিলাম, ওদিকেও যেতে। এরপর যে আমি চলে এসেছি আমার ছেলেকে পড়াইতে পড়াইতে, ওকে পড়া দিয়ে। তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলে চিংড়ি মাছটা আগে দিয়ে একটু কষিয়ে নিয়েছি, আর আমি এর ভিতরে পুঁইশাকটাও দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব। দেখছেন কতগুলো পুঁইশাক দিলাম আর একটুখানি হয়ে গেল, কি হলো তা বুঝলামই না। এখন এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন আমার রেডি কিন্তু আমার পুঁইশাক। দেখছেন কত সুন্দর কালার আসছে, অনেক সুন্দর আসছিল কালারটা, আমার ক্যামেরায় হয়তো আসে নাই পুরোটা। তো এরপর যে আমার চিংড়ি মানে পুঁইশাক রান্না তো শেষ, এখন আমি মাছ ঝোলটাও কমপ্লিট করে নিব। তো মাছ ঝোলের জন্য আমি প্রথমে পেঁয়াজ বাটা, আদা বাটা, সরিষা বাটা, রসুন বাটা সব কিছু, মানে আমার রান্নার কিন্তু সব কিছুই একই স্টাইলে। তো আমি সেটাই করেছি। আপনারাও মানে আমার স্টাইলে যদি একদিন অন্তত চেষ্টা করবেন অবশ্যই করার, কেননা এক এক মানুষের এক এক রকম রান্না থাকে, এক এক রকম টেস্ট আসে। তো আমাদের উচিত সব রকম একটু ট্রাই করা মাঝে মধ্যে, এতে আমাদের মানে মানে একটা আইডিয়া থাকবে, ধারণা থাকবে আসলে কোনটা ভালো লাগতেছে কোনটা খারাপ লাগতেছে। আমিও চেষ্টা করি অন্য আপুদের রান্না দেখে আমি ট্রাই করি যে একটু অবশ্যই চেষ্টা করি মাঝে মধ্যে। তো আমি এই পর্যায়ে মশলা প্রথমে তো আলু টালু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, আর এরপরে মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেবো যাতে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আলু তো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর আমার যে বাদ বাকি আমার ছেলেকে পড়াচ্ছিলাম বা অন্য কাজ আছে আমার, সেগুলো কমপ্লিট করব। এরপর যে দুপুর হয়ে গিয়েছিল, এরপর আমি ভাতটা রান্না করে সুন্দর করে আমি আর আমার ছেলে খেতে বসছিলাম। প্লেটে নিয়ে বসতেই দেখি একটা পিঁপড়া আসছিল, তাড়াতাড়ি তাকে বললাম, ভাই তুই আমার এতে আসিস না, ভাগ বসাতে অনেক কাজ করেছি সকাল থেকে, ক্ষুধা লাগছে, তুই পাশে যেয়ে খাইতে থাক। তো এরপর যে আমি পুঁইশাক দিয়েও খেয়েছি, এরপরে আমি মাছ ঝোল দিয়েও খাচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল রান্না, সুস্বাদু ছিল। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।